মানুষ মানুষের জন্য এই পৃথিবীতেই বসবাস করে। কেউ অভাবে দিন কাটাচ্ছেন, কেউ আয়েশ আরামে দিন কাটাচ্ছেন। স্ত্রী স্বামীকে বাঁচাতে কাতর আবেদন আপামর জনসাধারণের কাছে। শোভা আলীর স্ত্রী ফারজিনা বিবি, যার কেউ নেই, তার ভগবান বা আল্লাহ রয়েছে। এই কথা মাথায় রেখেই আমার স্বামীকে বাঁচান বলে কান্নায় ভেঙে পড়েন ফারজিনা বিবি। ঘটনাটি দিনহাটার ভোরাম বস্তি এলাকার। জানা যায়, শোভা আলী বাজার করে টোটোতে উঠে বাড়ি ফেরার পথে রাস্তায় পথ দুর্ঘটনায় শোভা আলীর পায়ে গুরুতর আঘাত পান। তখন স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত ডাক্তার বলেন অপারেশন করতে হবে, আর অপারেশন করতে না পারলে পা কেটে ফেলতে হবে। এই কথা শুনে স্ত্রী ফারজিনা বিবির মাথায় পড়ে হাত। কোনো রকম করে দিনমজুরি খেটে সংসার চালাতো শোভা আলী। বাড়িতে শুধু স্বামী স্ত্রী ও এক মেয়ে নিয়ে তাদের পরিবার। শোভা আলী এই দুর্ঘটনার পর 4 মাস ধরে বিছানায় শুয়ে আছেন। এদিকে পরিবারের মুখে খাবারটুকু জুটছে না। বাড়িতে থাকা 6 বছরের মেয়েটি মির্গি রোগে ভুগছে। জায়গা জমি কিছুই নেই, অন্যের জমিতে বাড়ি করে রয়েছে, তাও আবার আধুনিক যুগে বাড়িতে প্রবেশ করার রাস্তা নেই। জলে নেমে বাড়িতে প্রবেশ করতে হয়। তাই আরজিনা বিবি আপামর জনসাধারণের কাছে বিশেষ আবেদন, যার যতটুকু সামর্থ্য টাকা দিয়ে আমাকে সাহায্য করেন। আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী বাঁচতে চায়। এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন ফারজিনা বিবি। বাবা ভাই যেটা সহ্য হয় সেটা আমি ভালো করে দাও। সবার কাছে সাহায্য চাচ্ছেন তো? আপনার পরিবারে কয়জন সদস্য? 3 জন। 3 জন। বর্তমানে কিভাবে জীবনযাপন করতেছেন? দিন জীবনে যে দিন কাজ চলে শুনে খাই, কাজ সময় পড়ি থাকি। আপনি কি কাজ করতেন আগে? দিন মজুরি কাজ। দিন মজুরি মানুষের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, ওইটা দিয়ে সংসার চলতো। এখন কিভাবে চলছে? এখন ওই যে মানুষের বাড়িতে কালেকশন করে 5 টাকায় 10 টাকা দেয়, তাকে দিই ব্যান্ডেজ চিকিৎসা করি না খাই। কালেকশন করেই দিন যাপন চলছে, কিন্তু চিকিৎসা তো বন্ধ আছে। হ্যাঁ। তাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, চলতে পারি না। আর এই 3 মাস যদি পড়ে আছেন? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? সিটি দিয়ে ওই বাজার করে এসে দিচ্ছি, পাল্টি করে ফেলে দিয়েছে 5 ফুট খাড্ডা। মানে কি কিসে আসছিলেন আপনি? সাইকেল? টোটোতে? হ্যাঁ। টোটো উল্টে গেছে? আচ্ছা, কি সমস্যা হয়েছে পায়ে? পায়ে গুড়ি ওটা কাটা গেছে। চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে না, 1 মাস থেকে বদ্ধ। পয়সা নেই দিয়ে পড়ে গেছে, চিকিৎসা নেই। এই চিকিৎসার জন্য কত টাকা লাগতে পারে আপনাকে? টাকা দাদা লাগতে পারে 50-60 হাজার। 50-60 হাজার? হ্যাঁ। আপনার সেই সামর্থ্য নেই চিকিৎসা করানো? না, জমাজমি নেই। জমাজমি নাই? আচ্ছা, শুধু বসত ভিটে আপনার? এখন কি চাইছেন আপনি তাহলে? দাদা যেটা তোমার ভালোই সেটা, এবং ভালো স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি রয়েছে তার সাথে কথা বলেছেন? কি বলছেন তারা? ও আস্তে আস্তে ভালো হবে। পয়সা না দিলে তাতে তোমাকে কি পয়সা না দিয়ে ডাক্তার কাছে যাওয়া পাবেন? পঞ্চায়েত সাহায্য করেনি? না, কোনো করেনি। যোগাযোগ করছিলেন? যোগাযোগ করছি, দেখছে। আচ্ছা, কী নাম আপনার? সোমানাদি। এই জায়গাটার নাম? ব্রহ্মবস্তি। বাবা, আমার স্বামীর ব্যাপারে একটু টাকার সাহায্য করুন একটু। কালকে ধরি দেওয়া হবে। বাবা কি মা বলছি একটু মাকে দিয়ে বেড়াইবেন, এইটুকু চাইছেন। আর ছেলে মেয়েছে মাকে চিকিৎসা করার জন্য কিছু নাই। মাকা বাড়ি ভিটেও নয় আমার, মাকা ওটা মানসিক, ঠিক আছে? মানসিক ভিটে বাড়ি করিয়েছে, ভাঙা বাড়ি চুরি, মাকা কিছুই নেই আমার। মাকা বাসে যে খামো এমন কিছু নেই, ঠিক আছে? দিন মিলি দিন খাই সেটাও নাই। মাকা মুইও কাজ করি পারবো না, স্বামীও কাজ করি পারে না, এমন কোনো কাজ নেই। মাকা কিচ্ছু কাজ করার নেই, ঠিক আছে? বেরির একটা তাও মাকে বেরিয়ে একটা জ্বর আছে, তাও আমার চিকিৎসা করে পাইছে না। আমাকে এমন একটা ওষুধ এসে বেডির যে চিকিৎসা করবো তাও আমার কোনো শক্তি নেই। এখন তো স্বামী অসুস্থ। হ্যাঁ, স্বামী অসুস্থ। এলাই যে চোখ পিঠে উপরে তুলে ফেনা উঠে মুখ দিয়ে, তাও কোনো ইয়েও নাই। মানে কিভাবে জীবন যাপন করছেন আপনারা? কোনো নাই এমন অবস্থা। মাকে পাইলে একটু হেল্প করেন। মাকে এমন যদি হয়, মাকে স্বামীর অপারেশনের জন্য একটু মাকে টাকা লাগতে পারে। কত টাকা লাগতে? 50,000 কি 50,000। এর আগে ডাক্তারকে দেখিয়েছেন? এর আগে ডাক্তারকে দেখিয়েছি। মাকে খালি ওষুধপাতি দিয়েছিল, ব্যান্ডেজ করছিল,
তারপর থেকে আর হয় না। আপনি ওনার অ্যাক্সিডেন্ট 4-5 মাস হয়ে গেল, চিকিৎসা এর আগে 1 মাস পর্যন্ত বন্ধ করা হয়েছে। তো ওখানে বলেছে যদি শিলিগুড়িতে নিয়ে যদি অপারেশন না করানো হয় তো পাটা কেটে মনে করো ওনাকে সারা জীবনের মতন বিছানায় থাকতে হবে। আর পরিবারের মতন কেউ নেই, ভাই বোন, শুধু একটা ছোট বোন আছে। বাবাই পরিবারের সম্বল। যদি উনি কাজ করতে না পারে এরা কিছু করে খেতে পারবে না। এখন কি যেটুকু এখনো 2 বেলা খেতে পারে ওইটুকুও পারবে না। মা ভিক্ষাটি করে যতটুকু হয় ব্যান্ডেজ পাল্টা এনে সপ্তাহে মাসে একদিন ওইটুকু সম্বল, আর কিচ্ছু করতে পারে না। আর রাস্তাঘাট তো বাড়ির দিকে নেই। পঞ্চায়েত দিকে বলা হচ্ছে, উনি শুধু বলছেন যে আমরা দিব বলে 3-4 বছর কেটে গেল, এখন কিচ্ছু দেয়নি। এখন কি বাবাকে অপারেশন করাতে হবে? হ্যাঁ, অপারেশন করাতেই হবে, নাহলে তো ওনার ওই যে অপারেশন বলেছে ডাক্তার, না করালে পাটা কেটে ফেলবে। আর পা না কাটলেই তো ভালো হলেই তো ভালো, আর না ভালো হলে তো আমাদের কিছু করার নেই এখন। কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো? ঘটনা হলো, বাজার থেকে মনে করো বাজার করে বাড়ি এসেছিলো, তো টোটোয় 2টা গাড়ি নিয়ে মনে করো গাড়ি পাল্টে খেয়েছে। তো ওনারা যে কজন ছিল ওনারা উপরে ছিল, তার জন্য ওনাদের কোনো আঘাত লাগেনি। ইনি মাঝখানে তলের মধ্যে পড়েছেন দেখে এনার পায়ে অনেকটা আঘাত লেগেছে। তো ডাক্তার বলছে 50-60 হাজার টাকার মতোই লাগবে প্রায়, তারও বেশি লাগতেও পারে। তার জন্য অপারেশনটা করতে হবে, তাড়াতাড়ি হোক। আপনাদের সামর্থ্য নেই অপারেশন করা? এইরকম আমাদের কিছু সামর্থ্য নেই। আমার ছোট বোন এরকম হয় ঠান্ডার দিকে এসেলে, কিন্তু ওর চিকিৎসা করার মতনই ক্ষমতা নেই আমাদের। মানে বোনও অসুস্থ? হ্যাঁ, বোনও অসুস্থ। পরিবারে একমাত্র সম্বল তো বাবাই একমাত্র সম্বন্ধ, তাছাড়া আর কেউ নেই। কি করতেন বাবা? বাবা এই তো চাষারি কাজ করতেন, মানুষের বাড়িতে দিন শেষে 200-300 হাজিরা করতেন, এইটুকুই সম্ভব। জায়গা জমি ছাড়া? জায়গা জমি কিছু নেই, শুধু ভিটাটাই। কিন্তু ভিটাটাও সময় কে নিয়ে নেয় এটা তো আমরাও জানি না। আপনার বাবারা কয় ভাই? বাবারা 3 ভাই, তো ওনারা এখনো ওনার সঙ্গে কথা বলে না, অনেক দিন ধরে হচ্ছে ইলেকশন নিয়ে ওনাদের সঙ্গে। কি নাম আপনার? আমার নাম আজিনা পারভিন। আপনার বাবার নাম? সুবহান আলী। এই জায়গাটার নাম? ঘোরাম পরিস্থিতি।